এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, দয়া করে কেউ নিজের গায়ে ছাকা লাগাবেন না। কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না। এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে। পরীক্ষা তুমিই দেবে মা, তুমিই বলবে আমার কি করা উচিত। বাইগান তো কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো বাঙালিরা ভালো তো। বাইগান আগে আমরা শুনতাম যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। হ্যাঁ, এখন চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষাতে হচ্ছে বিশাল বড় গন্ডগোল, মানে কন্ট্রোভার্সি চলছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে। স্কুলে পড়েছিল? কালীবাড়ি স্কুল। কোথা সিট পড়েছিল? যোগেশ বাগল। গার্ড কেমন দিয়েছে এখানে? গার্ড একদম মানে এই পরীক্ষাতে একদম ফালতু গার্ড দিয়েছে। গার্ড একদম বাজে দিয়েছে, এরকম গার্ড দেওয়া ঠিক না, একটু তো চান্স দেওয়ার সুযোগ। গার্ড যেমনই দেখতে কেন কোশ্চেনটা অ্যাটেন্ড করার মতো তো দিতে হবে। দেখো তো পার্শ্বে থেকে মেয়েটার গার্জেনও বলছে, মা আছে না কেউ, গার্জেনও বলছে একটু তো চান্স দেওয়া উচিত। এটা কিন্তু একদম ভুল, একদম ভুল। গার্ড এরকম তোমরা ঠিক করোনি কিন্তু। আর তার মধ্যে গার্ড আমরা কোশ্চেন এতগুলো অ্যাটেন্ড করতে পারছি না, তার মধ্যে গার্ডদের লুজ করবে তাও না। আর গার্ডদেরও একটু বোঝা উচিত, এত গার্ড দিলে হয়? এখনকার মেয়ে তো পড়ে কম, এখনকার মেয়েরা তো ইনস্টাগ্রামে বেশি থাকে। আমি বুঝতে পারিনি, আপনার তো কামেল মানুষ, আমাকে মাফ করে দিন। আর আমাকে বলছিল যে পাশের জনের মেয়েটা কেন দেখছো, দূরে সরে বসো, দূরে সরে বসো। দূরে সরে বসো, দূরে সরে বসো। কেন বসবে দূরে সরে? ওরা বান্ধবী আছে, কাছে কাছে বসবে, খালি দূরে সরে বসো। গার্ডরাও মানে নিজেকে বহুত বড় ডন ভাবছে। পরীক্ষার হলে একে একে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। একজন দুজন করে এভাবে 15 জন শিক্ষার্থী লুটিয়ে পড়ে। বিচলিত হয়ে বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা। এত কঠিন প্রশ্ন করলে হয়? মাধ্যমিক পরীক্ষায় খুব জোর কিরকম প্রশ্ন করা উচিত জানো? 2 × 2 = কত, 2 থেকে 2 বাদ দিলে কত হয়, এইসব কোশ্চেন আসা দরকার। গণিত প্রশ্ন কঠিন আশায় স্টক করে মারা গেছে কয়েকজন ছাত্রী। এমন গুজব শুনে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন অভিভাবক সহ এলাকাবাসী। এত কঠিন দিলে হয়? আমিও তো সেদিন কোশ্চেনটা দেখলাম, আমার কি হয়েছিল জানো? ওরা তো অজ্ঞান হয়েছিল, আমার তো পাতলা পায়খানা ছুটিয়ে গেছিল। মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র দেখেই ঘুরে গেল মাথা। পরীক্ষার্থীদের নিয়ে যেতে হলো হাসপাতালে। বেঁচে থাকতে আর কত কি যে দেখবো, মানে আরো অনেক রকম ঘটনা ছিল যেগুলো মানে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, মাধ্যমিক পরীক্ষা এখন এরকম চলছে, দেখা যাক সামনে উচ্চ মাধ্যমিক আসছে, উচ্চ মাধ্যমিকে কি দেখতে পাই। আর একটা জিনিস, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, এই সব কাণ্ডতে কিন্তু মেয়েরাই আছে, একটাও ছেলে নাই কেন? তার মানে কি ছেলেরা ইন্টেলিজেন্ট হয়েছে? বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।